তোমাদের টেস্ট পরীক্ষা সবার ভালো হচ্ছে এবং তোমাদের প্রিপারেশনও সেই তুঙ্গেই আছে। আমরা আস্তে আস্তে অবজেক্টিভগুলো আমরা করছি। এর আগে বড় প্রশ্ন এবং আরও অন্যান্য যে সংক্রান্ত প্রশ্ন হয় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। এখন আমরা উপপাদ্য থেকে যে যে প্রশ্নগুলো আসার এক খুব চান্স আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। অর্থাৎ প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা অনুসরণী ওয়াইজ কিন্তু আমরা এগুলো আলোচনা করছি। আমরা আলোচনা করছি বৃত্তস্থ কোণ নিয়ে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস, বৃত্তস্থ যে কোণের অঙ্কগুলো। আমরা আজকে আরম্ভ করব 15 নম্বর দাগের 1 নম্বর অঙ্কটা। এই 1 নম্বর অঙ্কটার যে চিত্র দেওয়া আছে সেই চিত্রটা ভালো করে দেখি। এই চিত্রটা কি বলছে? তাহলে এটা এবি বলে দিয়েছে চিত্রে। এটা কেন্দ্র ও, তোমার এইটা যুক্ত আছে, আর এখানে সি আছে আর বিসি যুক্ত করা আছে। এই কোণটা কত বলেছে? এটা 40। এই কোণটা কত? 120। এই কোণটা এক্স, এই কোণটা ওয়াই ডিগ্রি মান চাইছে। একটু ভালো করে দেখো, এর আগে আমরা আলোচনা করেছি যদি একটা বৃত্ত হয় আর এটা যদি কেন্দ্র হয় তাহলে এবি চাপের উপর এটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলতাম। আর এইখান থেকে যদি দুটো সরলরেখা গিয়ে পরিধি সি বিন্দুতে মিলিত হয় এবং এইখানে যে কোণ তৈরি হয় সেই কোণটাকে আমরা কি বলতাম? বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণের অর্ধেক হতো এটা, অর্থাৎ এটা যদি x হয় তাহলে কত এটা হবে? x/2। এইটুকু আমরা আগে কিন্তু জেনেছি। এইবার দেখো, আমরা যদি এটাকে চাপ নিই অর্থাৎ এসি, এটাকে নাম দিলাম কত? এটা নাম দিলাম পি। অর্থাৎ এপিসি এই চাপের উপর, এই চাপের উপর দেখো এইটা হবে কেন্দ্রস্থ কোণ। আর এই চাপের উপর দেখো, অর্থাৎ এই চাপের উপর দেখো যেখান থেকে একটা সরলরেখা আর এখান থেকে একটা সরলরেখা বি পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে এই কোণের সঙ্গে এই কোণের সম্পর্ক কি? এটার অর্ধেক হবে এটা। তাহলে আমরা বলতে পারি ঘুরিয়ে এটার ডবল হবে এইটা। তাহলে আমরা বলতে পারি যে এ পি বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, তাহলে কি হবে? এই প্রবৃদ্ধ কোণ কত? এ ও সি এবং বৃত্তস্থ কোণ কি হবে? এ বি সি। তাহলে দেখো, তাহলে এই কোণটা প্রবৃত্ত কোণ যেহেতু 180 অপেক্ষা বড়, আর এই কোণটা কত? 120। তাহলে আমরা বলতে পারি যে কোণ প্রবৃত্ত কোণ এ ও সি সমান 120 × 2, তাহলে কত হবে? 240 ডিগ্রি। তাহলে এই কোণটার মান পেলাম 240। তাহলে দেখো x এর মানটা তাহলে কত হবে? তাহলে x ইকুয়াল তাহলে কত? এ ও সি সমান দেখো এই টোটাল কোণটা কত? 360। তাহলে 360 - 240, তাহলে কত হবে? 120। তাহলে x এর মান কত পেলাম? আমরা কিন্তু 120 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো এটা কিন্তু চতুর্ভুজ, অর্থাৎ ও সি বি এ একটি চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? চারটি কোণের সমষ্টি 360। তাহলে আমরা বলতে পারি যে কোণ y সমান আমরা কি বলতে পারি? ও সি বি সমান 360 মাইনাস তাহলে কত হবে? এটা কত? 120 প্লাস 120 প্লাস 40। তাহলে 360 মাইনাস 240, 240 আর 40 তাহলে কত? এই 280। তাহলে 0, তাহলে কত? 8। তাহলে x এ y মান তাহলে কত পেলাম? 80 আর x এর মান পেলাম কত? 120। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা
টেক্সট পেপারে এবং মাধ্যমিকের প্রশ্নে কিন্তু এই টাইপের তোমরা অঙ্ক কিন্তু দেখতে পাবা। তাহলে 15 2 নম্বর দাগের অঙ্কটা কি বলছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু বিএসি সমান সমান 40 ডিগ্রি হলে বিওডি। তাহলে আমরা ছবিটা আঁকি। তাহলে এই একটা বৃত্ত, তাহলে এ হলো ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি এবিসি, এই পরিকেন্দ্র ও, আর কি বলছে এই বিসি বাহুর মধ্যবিন্দু কত ডি কিন্তু আমাদের বলে দিয়েছে। আর কি বলেছে বিএসি, তাহলে বিএসি তাহলে এই কোণটা, তাহলে এই কোণটা কত এই 40 ডিগ্রি। তাহলে বিওডি, তাহলে বিওডি তাহলে এই কোণটা কত হবে সেটা কিন্তু আমাদের জানতে চেয়েছি। তাহলে দেখো যে এই যে ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজ আর এখানে একটা কি ত্রিভুজ আছে বিওসি। দেখো এখানে আমরা একটা পি পয়েন্ট নিই, তাহলে বিপিসি এটা একটা চাপ। এই চাপের মধ্যে দেখো এখান থেকে একটা সরলরেখা ও পয়েন্টে মিলিত হয়েছে, আর এখান থেকে একটা কি এখানে একটা সরলরেখা ও পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে এটা নিশ্চয়ই কেন্দ্রস্থ কোণ। আবার দেখো এখান থেকে একটা সরলরেখা এই পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে, এখান থেকে একটা সরলরেখা এই পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে, তাহলে এটা কি পরিধিস্থ কোণ। তাহলে এই দুটো কোণের সম্পর্ক আমরা জানি যে এরা কি হয় একে অপরের ডবল অথবা অর্ধেক। তাহলে এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে 80 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে বিপিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে আমরা বলতে পারি কোণ বিওসি সমান সমান 40 × 2 সমান কত 80 ডিগ্রি। তাহলে এটুকু কিন্তু বোঝা গেছে। কিন্তু আমরা চাইছেটা কি, আমাদের চাইছে যে বিওডি, তাহলে বিওডি আমাদের এই কোণটা চাইছি। তাহলে দেখো এই টোটাল কোণটা কিন্তু আমি পেয়েছি 80। তাহলে দেখো আমরা ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ ওডিসি এটা দেখো ওবি সমান সমান ওসি, বিডি সমান সমান কত ডিসি, আর ওডি কেমন আর ওডি কেমন এই সাধারণ ভাব। তাহলে অতএব দিয়ে বলতে পারি যে ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ ওডিসি, অর্থাৎ এই দুটো ত্রিভুজ কি সর্বসম। আর সর্বসম হলে দেখো এই কোণ কি হবে ইকুয়াল হবে, অতএব আমরা বলতে পারি যে বিওডি সমান সমান কি ডিওসি, এটা বলা যাবে। তাহলে অতএব দেখো তাহলে এই টোটাল কোণটা কত ছিল 80, তাহলে এরা যদি প্রত্যেকে যদি সমান হয় তাহলে প্রত্যেক কত করে হবে 40। তাহলে অতএব আমরা বলতে পারি বিওডি সমান কত এই 80/2 সমান কত 40 ডিগ্রি। তাহলে দেখো এই অঙ্কটা তোমরা একটু ভালো করে যদি দেখো তাহলে খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কটা তোমরা বুঝতে পারবে। কারণ এটার সঙ্গে এটা প্রথম সম্পর্ক দেখো, তারপর তোমাদের চাইছে কি বিওডি, তখন আমরা কি করবো এই দুটো ত্রিভুজকে সর্বসম করব, আর সর্বসম করলে দেখো এরা এই দুটো কোণ কি হবে অর্থাৎ বিওডি এবং ডিওসি এরা কি হবে একে অপরের ইকুয়াল হবে। আর ইকুয়াল হলে এই টোটাল কোণটা 80, তাহলে প্রত্যেকে কত ডিগ্রি করে হবে 40 ডিগ্রি করে হবে। তাহলে দেখো এই অঙ্কটাও তোমরা কিন্তু বোঝা গেছে। তাহলে এরপরে যে অঙ্কটা আছে 3 নম্বর অঙ্কটা করবো। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে যে 3 নম্বর অঙ্কটা বলছে যে ও কেন্দ্রবৃত্তে এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সমান্তরিক। তাহলে এ ও সি কত ডিগ্রি হবে এটা বলেছে। তাহলে এ একটা বৃত্ত, এটা হলো কেন্দ্র ও। তাহলে বলছে ও এ, তাহলে ও এই তোমার এইটা, তাহলে ও এ বি সি এটা কি একটা সমান্তরিক। তাহলে তোমাদের কাছে চাইছে কি, চাইছে এ ও সি কত ডিগ্রি হবে এ ও সি, তাহলে এটা এইটা বা
এইটা কত ডিগ্রি হবে তোমাদের কাছে জানতে চাইছি। এখানে কোনো রকম ভাবে তোমাদের মান দিয়ে দেয়। তাহলে দেখো আমরা যদি এটা পি পয়েন্ট নিই, তাহলে এ পি সি এই চাপের উপর দেখো এটা কি কেন্দ্রস্থ কোণ, আর এটা কি হবে বৃত্তস্থ কোণ। তাহলে আমি যদি এইটাকে আমি এক্স ধরি, তাহলে এই টোটাল কোণটা কত 360। তাহলে এই টোটাল কোণটা যদি 360 হয়, তাহলে এই টুকুটা কত হবে 360 মাইনাস এক্স। এবার দেখো এই কোণটা যা হবে তার অর্ধেক হবে এই কোণটা, অর্থাৎ হাফ অফ 360 মাইনাস কিন্তু এক্স হবে। আর আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় কি হয় সমান হয়। তাহলে শর্তানুসারে এটা সমান সমান এটা, তাহলে এই দুটোকে সমাধান করলে আমরা এক্স মান কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা লিখব কি যে এসিপি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ, তাহলে কত হবে এ ও সি, এবং বৃত্তস্থ কোণ তাহলে কি হবে এ বি সি। এইটুকু দেখো বোঝা গেছে। তাহলে ধরে নেব যে ধরি কোণ এ ও সি সমান এক্স ডিগ্রি এবং প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 360 মাইনাস এক্স। তাহলে এবার বলতে পারি যে এ বি সি সমান সমান হাফ অফ 360 মাইনাস এক্স। তাহলে অতএব যে আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় কি সমান। তাহলে অতএব x সমান সমান হাফ অফ 360 মাইনাস এক্স। তাহলে x সমান সমান হাফ দিয়ে গুণ করলে কত হবে 180 মাইনাস এক্স বাই 2। তাহলে বা x প্লাস এক্স বাই 2 সমান সমান 360। তাহলে এটা কত হবে 3x বাই 2 360। তাহলে x সমান সমান কত হবে 360 ইন্টু 2 বাই 3, তাহলে 120। তাহলে x সমান কত 240। তাহলে এই মানটা কত হয়ে গেলাম 240। আর এটা তাহলে কত হবে 360 মাইনাস 240 সমান 120 ডিগ্রি। তাহলে দেখো আশা করি অঙ্কটা বোঝা গেছে। আর আমাদেরকে চাইছিল কি এ ও সি। তাহলে এবার এটা যদি চাই অর্থাৎ এসিপি এই চাপের উপর যদি চাই তাহলে 120 ডিগ্রি, এবং যদি এ ও সি এটা চাই তাহলে কত হবে 240 ডিগ্রি। তাহলে দেখো আশা করি এই অঙ্কগুলো বোঝা গেছে। তাহলে এইভাবে আমরা